দোহা শহরকে কেন্দ্র করে একটি সম্মেলনের কথা বলা হয়েছে যেখানে কাতার ও আরব বিশ্বের নেতারা ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণ এবং এর প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবেন। এখানে কাতারের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করা হয়েছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিতে তৎপর, তবে সে প্রতিক্রিয়া কেবল কূটনৈতিক বা সামরিক হতে পারে। সামরিক প্রতিক্রিয়া হলে তার প্রকৃতি কেমন হবে সে বিষয়ে জল্পনা চলছে। কাতারের সক্রিয় সেনা সংখ্যা প্রায় ৬৭,০০০, রিজার্ভ সৈন্য ১৫,০০০ এবং আধা সেনা প্রায় ৫,৫০০। যদিও তাদের অস্ত্রের পরিমাণ সীমিত, তবে অস্ত্রশস্ত্র আধুনিক এবং বিশ্বমানের। বিশেষ করে মিসাইল এবং যুদ্ধবিমান কাতারের সামরিক শক্তির মূল ভিত্তি। যদিও মিসাইল কাতারের কাছে সীমিত, তাদের যুদ্ধবিমান বহর অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক। কাতারের বিমানবাহিনীতে মিরাজ ২০০০, রাফাল, H-64 অ্যাপাচি হেলিকপ্টার, FQA বা আবাবিল এবং ইউরোপীয় ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানও রয়েছে, যা বৈশ্বিক মানের এবং অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ। বিশেষ করে রাফাল যুদ্ধবিমানকে উল্লেখ করা হয়েছে, যা বহুমুখী দ্রুতগামী এবং একাধিক অভিযান পরিচালনায় সক্ষম। এসব যুদ্ধবিমান কাতারকে সামরিক প্রতিক্রিয়া প্রদানের ক্ষেত্রে শক্তিশালী অবস্থানে রাখে। যদিও কাতারের সামরিক ক্ষমতা উল্লেখযোগ্য, তবে বর্তমান আন্তর্জাতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে তাদের পক্ষে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক আঘাত আনাটা কঠিন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব এবং কূটনৈতিক জটিলতা কাতারকে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে বাধা দিচ্ছে। তবে ভবিষ্যতে পরিস্থিতি বদলালে কাতার তাদের যুদ্ধবিমান ব্যবহার করে ইসরায়েলের আকাশে আঘাত হানতে পারে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কাঁপিয়ে দিতে সক্ষম হবে। কাতারের সামরিক প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তবে কাতারের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইনে কিভাবে মূল্যায়িত হবে তা গুরুত্বপূর্ণ। ইসরায়েল হামাস সংঘাতে যে কোনো সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধবিরোধী আইনের আলোকে বিচার করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাতারের সামরিক সিদ্ধান্তে প্রভাব একটি বড় রাজনৈতিক ও কূটনৈতিক বিষয়। মার্কিন চাপে কাতার সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে না পারা আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্কের জটিলতা এবং কূটনৈতিক বাধার প্রতিফলন। কাতারের সামরিক শক্তি উল্লেখযোগ্য হলেও অস্ত্রের পরিমাণ ও মিসাইলের অভাব সামরিক অভিযানের ক্ষেত্রে সীমাবদ্ধতা সৃষ্টি করছে। এই বিষয়গুলো কাতারের সামরিক সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে। সামরিক সক্ষমতার বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে, যা জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ। তবে এই ধরনের সামরিক তথ্য প্রকাশ প্রয়োজনীয় নিরাপত্তা ও গোয়েন্দা তথ্যের সুরক্ষা দৃষ্টিকোণ থেকে কিছু ঝুঁকি সৃষ্টি করতে পারে। যদি কাতার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে তারা যুদ্ধবিধি ও আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য হবে। বিশেষ করে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অযৌক্তিক হামলা এড়ানো অত্যন্ত জরুরি। সামরিক পদক্ষেপ আঞ্চলিক সুরক্ষা ও শান্তি প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। কাতারের এই কর্মকাণ্ড অন্য আরব দেশের সঙ্গে সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে, যা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নীতির আলোকে বিবেচনা করা উচিত। কাতার যদি কোনো সামরিক সহায়তা বা অস্ত্র সরবরাহ করে, তাহলে তা আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী আইন ও নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে। এটি আন্তর্জাতিক অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা সৃষ্টি করতে পারে। কাতারের সামরিক সক্ষমতা এবং ইসরায়েল হামাস সংঘাতের প্রেক্ষিতে তাদের সম্ভাব্য পদক্ষেপের বিশ্লেষণ করা হয়েছে। কাতার সামরিকভাবে শক্তিশালী হলেও আন্তর্জাতিক রাজনৈতিক চাপ ও অস্ত্রের সীমাবদ্ধতার কারণে সরাসরি হামলা চালানো কঠিন। তবুও ভবিষ্যতে পরিস্থিতি বদলালে কাতার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করবে। কাতারের এই অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক জটিলতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত হবে।